সবাই ভালো আছে তো? আজকে एक मिनट काट के बांग्ला में बोलिए ना हिंदी में बोलिए बांग्ला आगे ओके আজকে প্রেস মিট ডাকার মেন উদ্দেশ্য হচ্ছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রেস মিটে এই জন্য ডাকা হয়েছে 3-4 দিন ধরে কন্টিনিউ কিছু বিজেপি নেতা কিছু বিজেপি প্রার্থী নেতা আমি যাকে বলছি যে বাহার থেকে যে নেতা আসছে পশ্চিম বাংলায় তৃণমূলের বিরুদ্ধে প্রচুর আহ্বান করছে যেরকম আমি এক কথা আপনাকে সবাইকে জানাতে চাই পান্ডেশ্বর বিধানসভা ক্ষেত্রে অনুব্রত মন্ডল কৃষ্ণ একটা মিটিং করেছিল আমার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর্থন মিটিং এ পরে আমরা দেখছি যে বিজেপি প্রার্থী আমি যাকে বিজেপি প্রার্থী বলবো না নিজের স্বার্থে বলে গেছে যে প্রার্থী এটা প্রেস মিট কালকে করেছে প্রেস মিটে করে প্রেস মিটে মুখে আমার নেতা অনুব্রতর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আর আমার প্রার্থীর বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ তুলেছে আমি আপনার মুখে থেকে আমি জানাতে চাই যে বিজেপি ক্যান্ডিডেট যে কথা কালকে প্রেস মিটে বলেছে वो बीजेपीতে গিয়েছে আজকে 1 মাস হচ্ছে पहले 5 वर्ष तो তৃণমূলে এমএলএ তো ছিল এই পান্ডেশ্বর থেকে তৃণমূলে টিকিটেতে জিতেছে এই ছেড়ে ও পার্টি জেলা প্রেসিডেন্ট ছিল আপনারা সবাই জানেন পান্ডেশ্বরকে কি রকম করে রাখিয়েছে আজকে তৃণমূলের নামে তুলাবাজি করতা তুলছে যে লোক মাসে এই পান্ডেশ্বর বিধানসভা থেকে 2 থেকে 3 करोड़ रुपया মাসে তুলছে প্রত্যেক মাসে আপনারা সবাই জানেন যার ইতিহাস আর ওই লোক আজকে মিডিয়াতে বসে বিজেপি ক্যান্ডিডেট হওয়ার বলে তৃণমূলের ক্যান্ডিডেটের বিরুদ্ধে এই কথা বলছে যে 5 বছর যে করণ করে রেখেছে পান্ডেশ্বরে এই পান্ডেশ্বরের জনতা জানে পান্ডেশ্বরের ভোটার জানে এই ছেড়ে এই জেলাতে সবাই জানে প্রত্যেক পার্টির লোক জানে যে গুন্ডাগিরির কথা বলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে আমি কিছুদিন পরে প্রেস মিটে বলেছিলাম আবার ওই কথাতে আমি আসছে बीजेपी लोगों ऊपर हमला হচ্ছে আপনি একটা আমাকে দেখিয়ে দিন জেলার মধ্যে বিজেপি লোগের উপর হামলা হয়েছে ছোট মোটো ঘটনা ছেড়ে আপনি ইলেকশনের সময় তো ছোট মোটো ঘটনা তো প্রত্যেক জায়গাতে হয় কিছু তৃণমূলের লোগের উপর হামলা হচ্ছে কিছু বিজেপি লোগের উপর কি তো আপনার ইলেকশনের সময় হয় এই লোক তো जब তৃণমূলে ছিল কে এক বিজেপি নেতাকে ছেড়েছে বলুন এই পান্ডেশ্বর ক্ষেত্রে যত বিজেপি নেতা ছিল যার বাড়িতে ঢুকে হামলা করেছে গুন্ডাগর্দি করেছে পুলিশকে দেখে আজকে যে লোক বিজেপিতে গিয়েছে চিরঞ্জন চট্টোপাধ্যায় যুবা নেতা ছিল ওই সময় তৃণমূলে এমএলএ ছিল যাকে রেপ কেসে ঢুকিয়েছিল মোটরসাইকেল চুরি কেসে ঢুকেছিল পান্ডেশ্বর থানাতে যাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কলকাতার নেতৃত্বকে জানাবার পরে যাকে ভ্যালু পাইছি আজকে উদিত বিজেপিতে যার বিরুদ্ধে কথা বলতাম তো যাকে গাंजा কেসে ঢুকাতাম মাফিং কেসে ঢুকাতাম রেপ কেসে ঢুকাতাম আর গোলি বোমে রাজনীতি বলতাম আর দেখা আর ওই লোক আজকে বিজেপিতে যাবার পরে সাধু হয়ে গেছে আর বড় বড় কথা বলছে
আর কামাইয়ের কথা বলছে। খ্রিস্ট যে রাস্তাতে চলে ও রাস্তার পিছে যাওয়ার একটু তোমার একটু গুণ আছে, যে খ্রিস্ট কতদিন ধরে রাজনীতি করে এই জায়গাতে আসেছে। খ্রিস্ট যে হাতে বাল আছে, যার মধ্যে একটা বালে লাইক তুমি নেই। খ্রিস্ট আমি তো দেখেছি, খ্রিস্টকে দেখে দু পাও ছুটতাম, ও প্রণাম করতাম। আজকে বসে চ্যালেঞ্জ করছি। আর কি বলছিল, আমার পার্টি অফিস দখল করছেন, আপনারা বলুন তৃণমূলে নেতৃত্ব দায়িত্ব নেন, আমার যত পার্টি অফিস আছে আমরা তৃণমূলকে দিয়ে দিচ্ছে। আর ইলেকশনের পরে 2 তারিখ রেজাল্ট আউট হওয়ার পরে একটা বদলা 3টা পার্টি অফিস আমি নিয়ে নেব তৃণমূল থেকে। কার বাবার সাহস আছে, যার বাবার সাহস আছে তৃণমূলে একটা পার্টি অফিস দখল করার জন্য, যে স্বপ্ন দেখছে ক্ষমতাতে আসবে, 2 তারিখ পরে তোমাকে জায়গায় দেবে না আসানসোল। আমরা থাকবো আর আপনারা থাকবেন। চ্যালেঞ্জ করছে। কাকে দেখে চ্যালেঞ্জ করছেন? বিজেপিকে দেখে? এই পশ্চিম বেঙ্গল ইলেকশনে মমতাদিকে ক্ষমতা থেকে সরাবার জন্য নরেন্দ্র মোদী একটা হিজরা কা ফোর্স পাঠিয়েছে পশ্চিম বেঙ্গলে, হিজরা কা ফোর্স পাঠিয়েছে। যে शोले फिल्म में गब्बर सिंह ये डायलॉग मारे, हिजरा का फोर्स, ये तो नरेंद्र मोदी हिजरा फोर्स के नरोत्तम मिश्रा, अपना होम मिनिस्टर अमित शाह, नंदा, यही सब तो हिजरा का फोर्स আছে। सरकार আছে अपना नरेंद्र मोदी। এই আকে পশ্চিম বেঙ্গলে বদলাও করবে নাকি? পশ্চিম বেঙ্গলে মানুষের মধ্যে, প্রত্যেক ভোটারের মধ্যে মমতাদি মনের মধ্যে আছে। 100 এর মধ্যে 75%, 80% মানুষের মধ্যে মমতাদি আছে। আর মমতাদি বাড়ি বহুমতে ক্ষমতাতে আসবে, আমার জেলার মধ্যে ক্ষমতাতে আসবে। আর এটা কথা আপনার মধ্যে আমি জানাতে চাই, কি মিশ্রা ছিল, নরোত্তম মিশ্রা, যে ইনচার্জ আছে, বড় বড় ডায়লগ বাড়ছে। আমরা চুপ থাকছিল, এখন বলতে হচ্ছে। কিন্তু এই 9টা বিধানসভা দেখেছে? দেখিনি। বিজেপি কি হাল আছে জানে? জানে না। আর ইনচার্জে বসে আছে। কোথা থেকে আসেছেন? মধ্যপ্রদেশ থেকে। ইলেকশনের সময় দায়িত্বতে আসেছেন, ও বি একটা হিজরা কা ফোর্সের মধ্যে আছে, বিজেপি হিজরা ফোর্সের মধ্যে আছে। আর কি বলছেন? আর কে বলছেন যে বিকাশ দুবে যে ইউপিতে এনকাউন্টার হয়েছিল, কার রিলেটিভ আছে? ও বাচ্চার জন্য পালে গেছিল কার বাড়িতে? মধ্যপ্রদেশে এই হোম মিনিস্টারের বাড়িতে তো ছিল। যাকে তুমি বাঁচাবার জন্য চেষ্টা করেছে, যার রিলেটিভের মধ্যে পড়ছে, তো তোমার ব্যাকগ্রাউন্ড তো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। আর তুমি পশ্চিম বেঙ্গলে আসে মমতাদির বিরুদ্ধে কথা বলবেন? মানুষ মানবে? পশ্চিম বেঙ্গলের মানুষ এইরকম লোক মানে না। আর আপনি অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রচুর নেতা প্রচারের জন্য বোম্বে থেকে আসছেন, মহারাষ্ট্র থেকে আসছেন, ইউপি থেকে আসছেন, গুজরাট থেকে আসছেন, মধ্যপ্রদেশ থেকে আসছেন। আমরা একটু কথা বলবো, করোনা বেড়ে গেছে। এই যে মাল আসছে না, এই জলঙ্কা ফোর্সে যে আসছে, যাকে কোয়ারেন্টাইন করার দরকার, যাকে কোয়ারেন্টাইন করতে হবে, পশ্চিম বেঙ্গলে ঢুকবে তো যাকে 15 দিনের জন্য কোয়ারেন্টাইন করবে। লম্বা লম্বা ডায়লগ মারছে। আর পশ্চিম বেঙ্গলের সরকারকে চেঞ্জ করতে চায়, স্বপ্ন দেখছে, মুখে নীলালে স্বপ্ন। এই পশ্চিম বেঙ্গলে সাকসেস হবে না। পশ্চিম বেঙ্গল তৃণমূল কংগ্রেসের মাটি, মমতাদির মাটি। পশ্চিম বেঙ্গলের জন্য মমতাদি প্রচুর কাজ করেছে। পশ্চিম বেঙ্গলের মানুষের মধ্যে মমতাদি আছেন, আর মমতাদি আছে, আর মমতাদি থাকবে। আর যে অবস্থা এখন বর্তমান বিভিন্ন বিধানসভাতে, যে আমার যে জেলা, আমি আবার আপনাকে বলবো,
আমি এক সপ্তাহ পহলে আমি আপনাকে বলেছিল একটু প্রেস মিটের মধ্যে বলেছিল আমার লড়াই 5টা বিধানসভাতে বামফ্রন্টের সঙ্গে আছে, 4টা বিধানসভাতে বিজেপির সঙ্গে আছে। এই লড়াইতে তৃণমূল জিতছে। বিজেপি যে স্বপ্ন দেখছে 9টা সিট জিতছে, আবার আমি বলবো দুর্গাপুরে 2টা সিটের লড়াই বামফ্রন্টের সঙ্গে করছে আর তৃণমূল। জামুরিয়া, রানীগঞ্জ, পান্ডেশ্বরের সিট বামফ্রন্টের সঙ্গে লড়াই হচ্ছে, তৃণমূল জিতছে। আর আসানসোল নর্থ, আসানসোল সাউথ, কুলটি আর বারাগুনি যে বিধানসভা यहाँ बीजेपी সঙ্গে লড়াই হচ্ছে। আর বিজেপি প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসানসোল সাউথে তো প্রার্থী আসেছে, স্টেটে জেনারেল কি প্রেসিডেন্ট আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট, খালি মিডিয়াতে থাকার জন্য বিভ্রান্ত এক এক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। কালকে আপনার আসানসোল সাউথের মধ্যে কালীপাড়িতে তো ছোট ঘটনা হয়েছে রাত্রে 12টার সময়। কি ঘটনা হয়েছিল? একটা পাগল লোক, ও পাগল লোক দুবারই আপনার এই সপ্তাহের মধ্যে দুবারই ঘটনা করেছে, 2-3 বার, কালকে মিলে 3 বার। একটু সেলুনের মধ্যে ভাঙচুর করেছে, আর একটু মন্দিরে, দুর্গা মন্দিরের মধ্যে একটু ঝামেলা পাকিয়েছিল, আর কালকে একটু হনুমান মন্দিরে একটু ঝামেলা পাকিয়েছে। এটা কি কিছু করেছে। আর লোককে পাগল, 100% পাগল, ফুটপাতে ঘুরে, যার না বাড়ি আছে না ঠিকানা আছে, যাকে কালীপাড়ি লোক দৌড়ে 2 থাপ্পড় মেরেছে, পরেও পাড়ে গেছে। আর বিজেপি প্রার্থী যাচ্ছে আর কি বলছেন, এই তৃণমূলের এত সব তৃণমূলের লোক করেছে। মगर লোক দাঁড়িয়ে বলছে वो एरिया तो हमारा कमजोर है, हमार तो मेजॉरिटी नहीं है वो एरियाতে, কালীবাড়ি মোড়ে কিছু বিজেপি ফেভারে জায়গা আছে, তবে আমি আপনাকে বলছি। আর বিজেপি এর লোক বলছেন কি वो पागल लोग ছিল, আমরা রাতে ধরে যাকে বেরিয়ে সরিয়ে দিয়েছিল, इसमें कोई राजनीति नहीं है। अब इसका बाद भी बीजेपी कैंडिडेट जाके राजनीति यार ये इशूতে রাজনীতি করতে চায়, এই রকম বিভিন্ন জায়গাতে দীবার লেখা লেখে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার 9টা বিধানসভা কেন্দ্রে कोई एक জায়গাতে তৃণমূল কংগ্রেসের পোস্টার, তৃণমূল কংগ্রেসের सीपीएम এর লোক বেঁকিয়ে দিয়েছে, নেই তো প্রচারা করে দিয়েছে, নেই তো মুখে কালি লেগে দিয়েছে, নেই তো বিজেপি লোক করেছে, এরকম আমরা বলেছি? বলিনি। কেন? এই ইলেকশনের সময় যে রাজনীতি করে ভালো করে জানেন, ইলেকশনের সময় এরকম ছোট মোটো ঘটনা হয়, আর এই ঘটনা कोई রাজনীতি দলের 99% লোক এই ঝামেলা লাগাবার জন্য মাঝে কিছু পার্সন লোক আছে ওই সব ঘটনা করে, যার মধ্যে कोई পলিটিক্যাল পার্টি তো ইন্টারফেয়ার করে না, যাকে ইস্যু করে ও প্রেস মিট করছে, চাইছে মিডিয়াতে থাকার জন্য, নিজে এরিয়া পাউন্ড নিচে থেকে মাটি চলে যাচ্ছে। সাউথ বিধানসভা কেন্দ্র এরকম বিভিন্ন জায়গাতে তৃণমূলের নামে অপপ্রচার কেন শুরু করছে? আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি, তৃণমূলের বিরুদ্ধে যে অপপ্রচার করবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে আমরা পাবো যত বড় নেতা। আবার আপনার মাধ্যমে আমি এই রিপিট করতে চাই, যে বাহার থেকে যে নেতা পশ্চিম বেঙ্গলে ঢুকছে, पहले कोरोना सर्टिफिकेट लेके आसो, सर्टिफिकेट लेके आसो, टेस्ट करार सर्टिफिकेट, नहीं तो 15 दिन ढुको, नहीं तो 7 दिन ढुको। সালা করোনা ফেলাকে তুমি চলে যাবে আর ভোগবে পশ্চিম বেঙ্গলের মানুষ আফটার ইলেকশন। এটা কি নির্বাচন কমিশনকে জানাবেন? 100% জানাবো, আমি আমার পার্টি নেতৃত্বকে জানিয়েছি। আমার এই বর্ডার এরিয়া, এই বর্ডার এরিয়া আপনি যে শুনছেন না ঝাড়খণ্ডে কি হচ্ছে, ইউপিতে কি হচ্ছে, কিছু জায়গা কারফিউ লেগে দিয়েছে, তো পশ্চিম বেঙ্গলে এরা ঢুকবে আর ইয়া করোনা ফেলিয়ে চলে যাবে। আসার পহলে এই লোক যা ভাষণ দেওয়ার পহলে ইলেকশন কমিশনের দায়িত্ব আছেন যে আমরা এই দায়িত্ব আমরা ডিমান্ড করব, যে ডিএম को বলবো যে বাহার থেকে যে ডিএম তো আপনার ইলেকশনে চিফ, তো ডিএম তো আমরা বলবো এই জেলাতে যে নেতা আছে
আমরা বলছি না বিজেপি যার पहले कोरोना टेस्ट को আপনি গুজরাট থেকে চলে আসছে যে গুজরাট এখন করোনাতে হেডলাইনে আছে মহারাষ্ট্র করোনাতে হেডলাইনে আছে আর বেঙ্গলে আগে সর্বনাশ করতে আসছে এক তো সিট পাবে না আর পশ্চিম বেঙ্গলে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন भी চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী তো নামে নেই কে আছে ক্যান্ডিডেট বুঝতে পারছে না এটা পাগল মিটুন को लेके ঘুরছে এখন তো দেখছি পাগল হয়ে গেছে কিছুদিন পরে আগে বলছে মমতাজি রকম নেতা নেই আমি মমতাজির সঙ্গে আছে আমার দিদি আমরা এই আসানসোলে তো বলে গিয়েছে আপনারা সবাই তো শুনেছেন আবার আসছে আসানসোলে নেই মোদি রকম লোক নেই पहले বলছিল সিপিএম এর রকম লোক নেই আর কি আছে বুঝতে পারছে কত বাবা আছে এই সব নেতা বুঝতে পারছে আর আমরা একই বাবার লোক ঠিক আছে এই জন্য আজকে প্রেস মিট ডাকা হয়েছে हाँ आपका की जो जिज्ञास करा रहा है आपने जिज्ञास दादा आज एक जो है आसनसोल के जो बीजेपी कैंडिडेट है वो ई ऑफिस आसनसोल कहाँ का बोलो दूर सीट नॉर्थ 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 हाँ वो यहाँ का इस ऑफिस के अगेंस्ट में कंप्लेंट दिया है कि इलीगल जगह में बना हुआ है ऐसा क्या हाँ बगल में कौन जगह में बना हुआ है मंदिर के पास है तो झोपड़ी है कौन जगह में बना हुआ है ये तो अपना के ये तो आपको गीतांजलि फाउंडेशन का नाम पर 15 वर्ष का लीज महीना में 3000 भाड़ा और 8 लाख रुपया डिपॉजिट कागज पत्र अच्छे भाड़ा हमारा ये अप्रैल महीना तक क्लियर है जाके देखिए कॉर्पोरेशन में जाके देखिए ना उसका बाइको तो ये दिया था उसी के टाइम में तो लीज लिया उसका बाइको आज जो पांडेसर का कैंडिडेट है ये बाइको उसको यहाँ से भगाया था 1.5 साल एरिया छोड़ने पड़ा बाइको को चलते वो बाइको तो दिया ही ये टेंडर में लिया ना अगर ये गलत है तो उस समय क्यों अलॉट किया 15 साल का आपका लीज दिया है कागज है महीना 3000 भाड़ा दे रहा हूँ इलेक्ट्रिक का पैसा हम लोग जमा कर रहा हूँ इलेक्ट्रिसिटी ऑफिस में महीने जो लगता है वो हम दे रहा हूँ वो क्या मालूम है वो ये राजनीति का एबीसीडी जानता है क्या किसी का पीछे पीछे घूमता था भोसड़ी करता था 2 टका कमाया आज नेता हो गया किसी बीजेपी नेता को पैसा देकर टिकट लेके आया उसको एबीसीडी क्या मालूम है उसको एबीसीडी मालूम है क्या हमारा पास भी आता था बहुत हाथ पांव जोड़ के खड़ा रहता था वो क्या बोलेगा पार्टी ऑफिस के बारे में ऐसा देखा जाएगा तो रोड का ऊपर वाला जितना पार्टी ऑफिस है ये सबको हटाना चाहिए पहले तो उसका अपना ऑफिस बंद करो उसके बाद टीएमसी का जो रोड पर जो ऑफिस है वो बाद में देखा जाएगा पहले अपना ऑफिस बंद करो बाकी सब ऑफिस बंद हो जाए और কিছু জিজ্ঞেস করার আছে हिंदी बोलिए आप बोलिए ये स्पिरिट में किया वो स्पिरिट और रिटर्न ठीक तो पकड़ रहा था हाँ जी एक जो बंदा में बोलेगा जो स्पिरिट होता है उसके बाद फिर जो प्रेसिडेंट जो हम लोग आज के दिन इसका मेन उद्देश्य है कुछ दिन से हम लोग कांग्रेस का विरोध में बीजेपी का जो दायित्वपूर्ण जो नेता लोग हैं प्रत्येक दिन कुछ न कुछ बोलते जा रहे हैं ये छोड़ के आज एक प्रेस मीट हुआ था पांडेश्वर विधानसभा का अंदर वो प्रेस मीट में कुछ चैलेंज किया गया हमारा 2 तारीख हम लोग 2 तारीख कमरा में आ रहा हूँ 2 तारीख का बात देखिएगा तो हम आपको एक ही बात जानना चाहता है हम लोग तृणमूल कांग्रेस से तो स्लोगन बार किया खेला हो गई अरे क्या खेला हो गई आपको नहीं जनाया है आपको 26 तारीख का इलेक्शन का बाद ना 2 तारीख का रिजल्ट ना 2 तारीख का बात वाला खेला उस दिन उन लोगों को मालूम होगा 2 तारीख का जो स्वप्न देके बैठ रहा है बीजेपी ऐसा बच्चा लड़का लोग है लोग जो ये सब बात बोलते हैं ना
इन लोग को जुम्मा 8 दिन पे ममता जी नेता बनाया बोल के इन लोग आज नाम इन लोग का नाम कोई छीन रहा हो। अरे इन लोग को कोई तो नहीं है। अगर ममता जी का आशीर्वाद ना रहता, ममता जी किसी को एमएलए नहीं बनाता, ममता जी किसी को मेयर नहीं बनाता, ममता जी किसी को जिला प्रेसिडेंट नहीं बनाता, तो कौन पूछता है इस सब माल को? इन लोग आज लंबा लंबा डायलॉग मार रहा हूँ बैठ के। 2 तारीख का बाद देखेगा, क्या देखेगा तुमको देखने होगा 2 तारीख के बाद आसनसोल में रहना है कि नहीं। हम लोग तो बहुत आदमी बोल रहे हैं, हमारा भी तुम्हें बोल रहे हैं 2 तारीख के बाद भागा देगा। हम तो आसनसोल में है ही है, 34 साल से है राजनीतिक में। अब 2 तारीख के बाद इन लोगों को भी हम लोग देखेगा। तुम लोग का राजनीति क्या है? तुम लोग अपना मकसद में पार्टी छोड़ के किया है, अपना पैसा बचाने के लिए किया है। और पांडेश्वर के विरुद्ध में तुम लोग जो बोल रहा था, पांडेश्वर में 5 वर्ष तुम लोग एमएलए था, पांडेश्वर में तुम एमएलए था। पांडेश्वर को कितना सर्वनाश किया है तो तुम किया है पांडेश्वर को सर्वनाश। पांडेश्वर से तुल्लाबाजी तुम करता था। ये क्या आसनसोल के आदमी को मालूम नहीं है? महीना में 3 करोड़ 4 करोड़ रुपया पांडेश्वर से तुम तुल्लाबाजी करता था। और आज तुम बैठ के दूसरा का नाम पर बोल रहा हूँ। शर्म होना चाहिए तुमको शर्म होना चाहिए इस सब बात बोलने के लिए। जा इलेक्शन प्रचार करो, तीसरा स्थान में तुम आएगा। हम तो समझ गया था कल उसके बॉडी, उसका जो बोलने का जो स्टाइल था हम समझ गया था ये अभी समझ गए हम जीतने वाला नहीं है। और सोचिए लेके जा रहा है आसनसोल से आदमी को, और जिसको ले जा रहा है उसका पारा में कोई आदमी पूछता नहीं है। उस सब आदमी को लेके जा रहा है प्रचार के लिए। बीजेपी वाला बर्दाश्त करेगा? अगर ओरिजिनल तुम बीजेपी का आदमी है तो तुमको बोलना चाहिए था हम अपना एरिया में लड़ाई करेगा। हमारा जो कार्यकर्ता है, मेरा विधानसभा क्षेत्र का कार्यकर्ता है बीजेपी का, उसको लेके हम लड़ाई करेगा। हम कुल्टी से और आसनसोल से और आपको रानीगंज में मेरा फेवर का जो आदमी है दादा बोलने वाला, हम लोग को काहे लेके जाएगा? हम भी तो आपको जमपुरिया में लड़ाई किया था 2016 में। हम आसनसोल से एक आदमी लेके किया है, हम जमुड़िया के आदमी लेके लड़ाई किया। ये सब बेकार बात है। ये सब आपको क्या बोल रहा है वो अभी सोच रहा हूँ। मोदी जी जो हिजरा का फोर्स बनाया है 167 नेता को पश्चिम बंगाल में तृणमूल का विरुद्ध में प्रचार करने के लिए, तो हिजरा का जो फोर्स लोग यहाँ आता है तो उन लोग बोलता है पश्चिम बंगाल क्षमता में आ रहा हूँ, 2 तारीख के बाद हम लोग पावर में आ रहा हूँ। यही स्वप्न वो भी देख रहा हूँ, इसलिए कि उसका क्या जानकारी है। हिजरा का फौज का संबोधन किस ये तो शोले फिल्म में गब्बर सिंह बोला था, कोई कर्म का आदमी नहीं है जितना गुर्रा ना। इसका मतलब यही है ये लोग कोई कर्म का आदमी नहीं है। जितना आदमी यहाँ आया ना प्रचार करने के लिए, ये लोग जितना ममता जी के विरुद्ध में, जितना तृणमूल कांग्रेस के विरुद्ध में बोलेगा उतना पब्लिक ममता जी को साथ देगा। इसलिए हम ये बात बोला ये हिजराओं का फोर्स है, ये शोले का डायलॉग है, हिजराओं का फोर्स है बीजेपी का।